নদীকে তোমরা দেখেছো? নদী কি করে? নদী ধীরে ধীরে প্রবাহমান হতে হতে সাগরে পৌঁছায়। সে ততক্ষণ থামে না যতক্ষণ না সে সাগরে গিয়ে পৌঁছেছে। সে ততক্ষণ কিন্তু থামে না যতক্ষণ না সে সাগরে পৌঁছেছে। নদীর কাজই ওটা। যতক্ষণ না সে তার লক্ষ্যে পৌঁছেছে ততক্ষণ কিন্তু সে তার রাস্তা ঠিক রেখেছে। সে ততক্ষণ ধরে প্রবাহমান যতক্ষণ না তার লক্ষ্যটা অর্জন করছে। ঠিক এই রকমই মানব জীবনটাও মাঝপথে থেমে দেওয়া উচিত নয়। নদীর মতো এরকমই প্রবাহমান হতে শেখো। নদী যেমন তার রাস্তায় যতই বাধা আসুক, যতই জিনিস আসুক, সব কিছু ঠেলে এগিয়ে নিয়ে যায়, সেরকম মানুষের জীবনটাও। তোমাদের জীবনে যদি কোনো বাধা আসে, সেটাকে নদীর মতো ভেবে প্রবাহমান হতে শেখো। নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে শেখো। এই লক্ষ্যে যতই অতীতের ঘটনায় আসুক না কেন, এই লক্ষ্যের দিকে যতই বাধা আসুক না কেন, সেইগুলো ধীরে ধীরে এগিয়ে যেতে শেখো, সেইগুলো পার করে। মানুষের জীবন অনেক অতীতের ঘটনা নিয়ে মাথা ঘামাও। অতীতের বিভিন্ন বিষয় নিয়ে এতটাও তোমরা চিন্তিত থাকো যে বর্তমানে যে কোন দিকে যেতে হবে সেটার কথা ভুলে যাও। বর্তমানে যে কোন পথে এগিয়ে যেতে হবে সেটার কথা তোমরা ভুলে যাও। কোন দিকে গেলে তোমাদের লক্ষ্য পূরণ হবে সেইটার কথা মাথায় থাকে না। অতীতের বিভিন্ন ঘটনা তোমাদের মাথায় এতটাই গেঁথে যায় যে বর্তমানে যে কোন দিকে যেতে হবে সেটার কথা ভুলে যাও। নদীর মতো প্রবাহমান হও। জীবনে যতই নদীর মাঝখানে কিন্তু অনেক জঞ্জাল, অনেক কিছু আসে। নদী কি করে? সেই সমস্ত জঞ্জাল নিয়ে একেবারে ধীরে ধীরে পরিষ্কার হতে হতে সমুদ্রে গিয়ে পৌঁছায়। ঠিক তেমনই মানুষের জীবনে যতই সমস্যা, যতই ঝামেলা আসুক না কেন, সেই জঞ্জালগুলো মুছে ফেলে এগিয়ে যাও। যদি মুছতে না পারো তাহলে কখনো সাফল্য অর্জন করতে পারবে না। যদি জীবনে সাফল্য অর্জন করতে যাও, সেই সমুদ্রে পৌঁছাতে চাও, যদি জীবনে সাফল্য অর্জন করতে চাও, নদীর মতোই প্রবাহমান হতে শেখো। তাহলে দেখবে স্বয়ং রাধাকৃষ্ণ তোমার পাশে থাকবে। তুমি যদি লক্ষ্যের পথে অগ্রসর হও, নিজের প্রবাহমানটাকে ঠিক রাখো, স্বয়ং ভগবানও তোমার পাশে থাকবে। স্বয়ং ভগবান তোমার সঙ্গ থাকবে। স্বয়ং ভগবান তাদেরই পাশে থাকে যারা নিশ্চিন্ত মনে, এমনকি পরিষ্কার মনে ভগবানকে ডাকে। তাদের মনে কোনো জঞ্জাল নেই, অতীতের কোনো ঘটনা নেই যেটা তাদের জীবনে বাধা হয়ে দাঁড়াবে। সমস্ত কিছু দূর করেই তারা ধীরে ধীরে এগিয়ে চলে, তাদের লক্ষ্যের পথে প্রবাহমান হয়। লক্ষ্যটাও ঠিক রাখতে হবে, এমনকি নদীর মতো প্রবাহমান হতে হবে। অতীতের ঘটনা অতীতে ফেলে দিয়ে নিজের জঞ্জালগুলোকে একদম সাফ করে এগিয়ে চলো আর সাফল্য অর্জন করো। আজকের মতো এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।